পুজো মানেই দৈনন্দিন ছন্দ থেকে একটু আলাদা। পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা। পুজো মানেই ঢাকের বাদ্যি। পুজো মানেই আড্ডা দেয়া, চা খাওয়া। আর কলকাতার পুজো মানে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর মুখে একটু হাসি ফোটা। শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। বলার অবকাশ রাখে না, আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে রয়েছে আমাদের দক্ষিণ কলকাতার নামকরা কিছু ক্লাবের পুজো, আর আমার সাথে আজকে ছিল নন্দিতা। পুজোর প্রথম পর্বটি শুরু করছি আমাদের দক্ষিণ কলকাতা দিয়ে। আজকে জার্নিটা শুরু করছি আমরা বালিগঞ্জ থেকে। আমরা এখন রয়েছি একডালিয়া এভারগ্রিনের সামনে। কলকাতার বিখ্যাত পুজোগুলোর মধ্যে অন্যতম নজরকাড়া একটি দক্ষিণ কলকাতার পুজো হলো একডালিয়া। চলুন ভিতরে যাই, মণ্ডপ সজ্জা দেখি, প্রতিমা দর্শন করি। আর এদের বিশেষত্ব হলো ঝাড়বাতিতে। একডালিয়া থেকে বেরিয়েই ৩-৪ মিনিটের হাঁটা পথে রয়েছে ফাল্গুনী সংঘ। গড়িয়াহাট থেকে ফাঁড়ির দিকে যেতেই এই পুজোটি পড়ে। অত্যন্ত পুরনো একটি পুজো, ১৯৪২ সাল থেকে এই পুজোটি হচ্ছে। ছিমছাম অথচ মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জাতে অন্যতম নজর কাড়ে বরাবরই ফাল্গুনী সংঘ। চলুন প্রতিমা দর্শন করি। দূর থেকে প্রথম দর্শনে মনে হবে আমি কোনো প্যালেসে চলে এসেছি। আর খুব সুন্দর ফটোগ্রাফি দিয়ে সারা মণ্ডপটিকে সাজিয়েছে। ফাল্গুনী সংঘ থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম সিংহী পার্কের উদ্দেশ্যে। গড়িয়াহাটের মধ্যেই রয়েছে সিংহী পার্ক। কলকাতার পুরনো পুজোগুলোর মধ্যে অন্যতম হলো সিংহী পার্ক। চলুন ভিতরে যাই, প্রতিমা দর্শন করি।
আমাদের পরবর্তী গন্তব্য হলো গড়িয়াহাটের একটি বিখ্যাত ঠাকুর হিন্দুস্তান পার্ক। কলকাতার নজরকাড়া পুজোগুলোর মধ্যে অন্যতম হিন্দুস্তান পার্ক। মণ্ডপের ওপরেই রয়েছে দুটি ঐরাবত, যা আমাদের অভিবাদন জানাচ্ছে। চলুন প্রতিমা দর্শন করি, মাতৃদর্শন করি। হাঁটতে হাঁটতে চলে এসেছি ট্রায়াঙ্গুলার পার্কে। আপনারা সবাই জানেন, মেঘ ভাঙা বৃষ্টিতে মোটামুটি কলকাতা স্তব্ধ হয়ে গেছিল কয়েকদিনের জন্য। তাই বৈপরীত্য চিত্রও কিন্তু চোখে পড়ল। কোথাও খুলে দিয়েছে দর্শনার্থীদের জন্য পুজোগুলো, আবার কোথাও পুজোর কাজ এখনো চলছে মাতৃ সাজানোর কাজ, প্যান্ডেলের কাজ। তেমনি বেশ কয়েকটি পুজো চোখে পড়েছিল আমাদের। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, এই পুজো নিয়ে নতুন করে কিছুই বলার নেই। পরিণীতা খ্যাত বিদ্যা বালানের শুটিং হয়েছিল এই মণ্ডপেই। এদের ৭৫ বছরের পুজো, প্ল্যাটিনাম জুবিলি এই বছর। মণ্ডপে প্রবেশের পরই মনে হলো কোনো এক হাভেলিতে চলে এসেছি। চলুন, সবসময়ই অভিনবত্ব দিয়েছে বালিগঞ্জ কালচারাল, এবছরেও তার ব্যতিক্রম হয়নি। সাবেকিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধন এই বালিগঞ্জ কালচারাল। আসুন মাতৃ প্রতিমা দর্শন করি। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। এখন রয়েছি মনোহর পুকুর লেনে, সংঘ শক্তি ক্লাবে। এবারে বলি, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, এই মণ্ডপগুলো কিন্তু এখনও দর্শনার্থীদের জন্য খোলেনি। এদের কাজ এখনও হচ্ছে এবং প্রবল বর্ষণে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে মণ্ডপগুলি। যদিও এই মণ্ডপটিতেও এখনো কিন্তু কাজ চলছে, তবুও আমরা যাওয়াতে দর্শনার্থীদের জন্য খুলে দিল। মণ্ডপটি মধুবনী কাজের ওপর করা হয়েছে। মধুবনী অত্যন্ত জনপ্রিয় একটি শিল্প, যা বিহারের নালন্দা থেকে এসেছে। একটি শিল্পকে অনবদ্যভাবে উপস্থাপন করেছে মণ্ডপ জুড়ে। পথ চলতে অনেক ঠাকুরেরই দেখা মিলল। কিছু ফ্রেমবন্দি করা হলো, কিছু হলো না। এখন রয়েছি কালীঘাটের কাছে ৬৪ পল্লীতে। আজকের পর্বটি শেষ করছি ৬৪ পল্লীর প্রতিমা দর্শন করিয়ে। পুজোর পর্বগুলোতে যেমন বারোয়ারি পুজো থাকবে, তেমনই থাকবে সাবেকি পুজো, বনিদি পুজো।
ঋতুকথার সাথে থাকুন, দেখতে থাকুন কলকাতার দুর্গাপুজো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি পর্বে, নতুন একটি গন্তব্যে। সকলে ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন। নমস্কার।